এই আংটিটা আমি আপনাকে উপহার দেব বলে। এই আংটিটা আপনি পেলেন কোথায়? কেন, দোকান থেকে। সেদিন যে জুয়েলারির দোকানে গিয়েছিলাম সেখানে? হ্যাঁ, কেন, আংটিটা আপনার পছন্দ হয়নি? জানেন, এই আংটিটাই আমি সেদিন বিক্রি করতে গিয়েছিলাম। এটা আমার মায়ের আংটি। আপনার মায়ের আংটি আপনি বিক্রি করতে গেছিলেন? এত টাকার দরকার আপনার, যার জন্য আপনার মায়ের আংটি আপনাকে বিক্রি করতে যেতে হলো কেন? ভালো স্যুটের তো প্রচুর দাম। ওগুলো না কিনলে আপনি অফিসে জয়েন করবেন কি করে? আপনি আংটি কেনার টাকাটা কোথায় পেলেন? আমার আমার কাছেই ছিল। বাজে কথা বলবেন না। সেদিনই পাঁচুদার দোকানে আপনি বলেছিলেন যে আপনার কাছে জামা কাপড় কেনার টাকা পয়সা নেই। আংটি কেনার টাকাটা আপনি পেলেন কোথায়? আমার কাছে একটা মেডেল ছিল, আমি বিক্রি করে দিয়েছি। কি হলো? আমি তো আমার আংটিটা ফেরত পেয়ে গেলাম, কিন্তু আপনার মেডেলটা তো হারালো। তার পরিবর্তে আমি যে অন্য একজনকে পেলাম। মৌসুমী, একটু শুনুন প্লিজ। দেখুন, আমি আপনাকে অনেকবার বলেছি এভাবে রাস্তায় আমার সঙ্গে যখন তখন কথা বলার চেষ্টা করবেন না। দেখুন দেখুন দেখুন, এক সেকেন্ড এক সেকেন্ড। আমি জানি তাই জন্য আমি সকালবেলা আপনাকে দেখা সত্ত্বেও একবারের জন্য কথা বলিনি, কিন্তু এবার আমি না এসে আপনার কাছে থাকতে পারলাম না, কারণ কথাটা বলা খুব দরকার। দরকার মানে? দেখুন, আমার কাছে একটা পাক্কা খবর আছে, পার্টির ভেতরকার খবর। পার্টির ভেতরকার খবর জেনে আমি কি করব? দেখুন দেখুন, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। দেখুন, এই খবরটার সাথে সরাসরি আপনার হসপিটালের যোগাযোগ আছে। আপনি কি জানেন এবছর কোন পার্টি আপনাদের হসপিটাল ইউনিয়নে জিতে এসেছে? দেখুন, আমি রাজনীতি করি না, তাই আমার কোনো ইন্টারেস্টও নেই। দেখুন, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। আপনি রাজনীতি করেন না, এটা খুব ভালো খবর, কিন্তু আপনার এটা জেনে রাখা দরকার যে বছর সুভদ্র সেন আপনাদের ইউনিয়নের লিডার হয়ে এসেছে। আর আপনি জানেন এই সুভদ্র সেন কে? বিশু নিয়োগীর এক গ্লাসের বন্ধু। দেখুন, আপনি একটু সাবধানে থাকবেন, ইউনিয়ন রুমে কম যাবেন এবং নিজেকে একটু। দেখুন, আমি আমার কাজের জায়গা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, কাজে আপনার কাছে এই সম্পর্কে কোনো সাজেশন আমি চাই না, প্লিজ। প্লিজ, আপনি যদি বিপদে পড়েন তাহলে কি? আমি যদি বিপদে পড়ি তাহলে আশা করি আমি নিজে সামলে নিতে পারবো, অকারণে আপনার টেন্সড হওয়ার দরকার। তা কি হয় মৌসুমী, তোমার জন্য টেনশন করব না? তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো মৌসুমী?
শুনছেন? শরীর 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 সুস্থ তো? কি জানেন, অসুস্থ হলে না শরীরটা খুব খারাপ। আচ্ছা, আপনি কাল সারা রাত জেগে বসেছিলেন আমার জন্য? সারা রাত আর কই, ওই আর কি। কেন? কেন মানে? হ্যাঁ, আপনি আমার জন্য সারা রাত জেগেছিলেন কেন? এ কি, আপনি জ্বরে কষ্ট পাবেন আর আমি শুয়ে শুয়ে ঘুমাবো, হয় নাকি? তা বলে আপনাকেও আমার সাথে কষ্ট পেতে হবে নাকি? হ্যাঁ, কারণ আমি কি হলো? কিছু বললেন না যে? না মানে কি কি বলবো বলুন, আপনাকে সুস্থতা দেখে না আমার খুব আনন্দ হচ্ছে। কে? ও মম, তুমি? দুজনে চুপ করে রইলেছি। না না, ওই শরীর স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল। ও ও ভালো হয়ে গেছে। সে তো সুজনকে দেখে আমি বুঝতেই পারছি, তোকেও দেখে আমি বুঝতে পারছি সুজন ভালো হয়ে গেছে। ও চা খাবে, ও চা ও চা ও খাবে। সুজন, জীবনে অনেক কিছু আছে যা ঠিক লুকোনো যায় না, রাইট সুজন? কি ব্যাপার সুভদ্রবাবু, দোদ্দুরস্ত পোশাক পরে হাসপাতালে গেলেন, ফিরে এসে এরকম ঝিমিয়ে পড়লেন কেন? না, ভাবছি যাকে অবলা ভেবেছিলাম সে কিন্তু অবলা নয়, সে তো ইনফ্যাক্ট আমার বলতি বন্ধ করে দিয়েছে। আসবেন না, আসবেন না। রিঙ্গো কোত্থেকে জোরটা পাচ্ছে আমি বুঝতে পারছি। কোত্থেকে সুভদ্রবাবু? ওইরকম একটা পাওয়ারফুল মহিলার পাশে পাশে ঘুরে বেড়ালে যে কোনো পুরুষ পাওয়ারফুল হয়ে উঠবে। তাহলে আপনি বলতে চাইছেন যে রতনে এতদিনে ঠিকঠাক রতন চিনেছে? একদম। আপনিও ভুল মানুষকে চেনেননি সুভদ্রবাবু। এই বিশু নিয়োগী যা চায় সেটা ঠিকঠাক করে। মানে? আচ্ছা, আমাকে আপনার কি ভুল লোক বলে মনে হচ্ছে? বিশু নিয়োগী যা চায় সেটাই করতে পারে। আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। তাই যদি হতো, রিঙ্গো আপনার হাত ফসকে ফুরুত করে উড়ে যেতে পারতো না। ধর মশাই, রিঙ্গো কোথায় ফুরুত করে উঠলো? হ্যাঁ, ও তো জাস্ট ঘুরতে বেরিয়েছে, আমি ওর গলায় একটা সুতো বেঁধে দিয়েছি, ঠিক সময় মতো টেনে আমার হাতে নিয়ে নেবো। আপনি মশাই শুধু একটা কাজ করবেন, মানে একটা দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। অ্যাট এনি কস্ট মৌসুমীকে আপনি আপনার গ্রিপে নিন। কিন্তু সেটা কিভাবে, সেটাই তো আমার মাথায় আসছে না। না না, আমি আপনাকে হেল্প করছি। আচ্ছা সৌরবাবু, মৌসুমীর ডিউটি কালকে কখন? মর্নিং। মর্নিং, তাই তো? হ্যাঁ শোন না, মৌসুমী হাসপাতালে যাবে, কিন্তু ও হাসপাতালে পৌঁছবে না। ওকে?
রাখি। চলুন সুভদ্রবাবু, আমরা একটু এনজয় করি। হ্যাঁ, এনজয় তো করাই যেতে পারে, তবে সঙ্গী হিসেবে জানেন আপনি তেমন ভালো নন। মানে এনজয় করতে গেলে মদ খেতে হয়, আপনি মদ খান না, নাচানাচিও করেন না, মকারন্ত ওই দোষটিও আপনার নেই। সুতরাং সঙ্গী হিসেবে আপনি কিন্তু ভেরি ব্যাড। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি। আপনি এই যে তিনটে ময়ের কথা বললেন না, মদ, তারপরে ওই মকারান্ত কি এটা বললেন, তারপরে এই নাচানাচি, এগুলো করতে গেলে শরীর খাটিয়ে করতে হয়। আমি না মাথা খাটিয়ে করি এই সমস্ত, বুঝতে পারছেন? চলুন। জানো মম, আমায় না কেউ কোনোদিন খাইয়ে দেয়নি। সুজন, পৃথিবীতে সব জিনিসের একটা প্রথম আছে। প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম স্কুলে যাওয়া, প্রথম প্রেম করা। এই সুজন, তোর পিটারকে কিরম লাগে রে? হ্যাঁ, হ্যাঁ, হয়তো ঘাবড়াচ্ছিস কেন? আমি এমনি জিজ্ঞেস করছি। শোন, পিটার কেমন ছেলে রে? তোমার ছেলে তুমি জানো না কিরকম? আমার মনে হয় একটু বদমাশ। না না, বদমাইশ না, তবে হ্যাঁ একটু দুষ্টু। হ্যাঁ, একটু দুষ্টু। আর এই দুষ্টু পিটারটা একটা মিষ্টি মেয়েকে একটু একটু বোধহয় ভালোবেসে ফেলেছে। সারাক্ষণে মিষ্টির মেয়েটার কথা ভাবছে, দিনের বেলা বসে বসে স্বপ্ন দেখছে, আর ওই মিষ্টি মেয়েটাকে একটু একটু করে জ্বালাতন করছে। জ্বালাতন আর করছে। জ্বালাতন করছে, নইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা কি আর শুনতো? সুজান, তুমি সারা জীবন এভাবেই আমাদের ঘরটা আলো করে থেকো, কিন্তু লেখা লকেটটা দেখার পর ও যদি মুখ্যতা পিসির ভাইজি প্রমাণ হয়ে যায়, তখন আমাদের থেকেও দূরে সরে যাবে না তো? শুনুন। কি ব্যাপার, আপনি কি? না মানে আপনি এখান দিয়ে যাচ্ছিলেন, তাই মানে। তাই কি? দেখুন, এভাবে রাস্তার মধ্যে হঠাৎ করে দেখা করা আর কথা বলা আমার ঠিক পছন্দ নয়। কিন্তু কেন? আমার পছন্দ নয় তাই। দেখুন, আমরা যে কলোনিতে থাকি সেখানে 7-5 জনের সঙ্গে থাকতে হয়, এটা ঠিক ভালো দেখায় না। দেখুন, আপনার এই 5 জনের কথা আমি ধার ধারি না। ইনফ্যাক্ট আমি এদের পাত্তাই দিই না। কিন্তু আমি তো দিই। হ্যালো,
বিশুদা, কি চিনতে পারলেন নাকি চিনে চমকে গেলেন? কোনটা? বলছিলাম বিশুদা, সবাইকে দিয়ে সব কাজ হয় না। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন, যতদিন রিঙ্গো বেঁচে আছে ততদিন মৌসুমী তো কি, মৌসুমীর ছায়ারও আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। আপনাকে কথা দিলাম। বাই, আবার দেখা হবে। কি বিশুবাবু, আপনার মাথা কাটিয়ে কাজ হলো না? ঠিক আছে, আমি দেখি একটু শরীর খাটিয়ে কিছু করতে পারি কিনা। মানে আমাকে একটু হসপিটালে নামিয়ে দিন, যাই একটু ইউনিয়ন লিডার গিরি করে আসি। চলো। সুজন, এটা কার? আমার তোর? এটাই আমার একমাত্র বংশ পরিচয়। আরে, আমি ঠিক বুঝলাম না সুজন। তারপর? তারপর তারপর আমার বাবা আমাকে খুঁজে পায়। তারপর থেকে অনাথ আশ্রমে মানুষ হই। তুই তোর বাড়ির লোকেদের এখন চিনতে পারবি? না, সেভাবে না। সব কেমন আবছা আবছা জানো, কারোর মুখ মনে পড়ে না। তুইও তো বড় হয়েছিস, তোর বাড়ির লোকেরা তো তোকে দেখলে চিনতে পারবে না। কিন্তু এই লকেটটা দেখলে ঠিক চিনতে পারবে।